আসসালামু আলাইকুম। ভিডিওটা বানানি খুব ইচ্ছা আসেন না, কিন্তু সোহাগ সোহাগ করতে করতে বাংলাদেশও যারা ভাইরাল করা হয়েছে বা আমরা ভাইরাল যারা আমরা নিয়ে এটা খুব গবেষণা ফেসাল মারতাছি খুব যে সোহাগে হয়েছে। যাই হোক, আমি একটা কথা বলি, খুনের বদলি খুন হোক, যে হত্যা করবে তারেও হত্যা করা হোক, আলা এই পাবলিকে ভিডিও মারুক আর আইনের দ্বারাই মারুক, মারানির উচিত। কারণ যারা খারাপই করবো তাদের খারাপের বিচার হইব, এইটাই স্বাভাবিক, এটা সকলেই চায় ভাইয়াও। কিন্তু সোহাগরে নিয়ে যে মানে আসলে যে মেপ প্রভাকাণ্ডটা চালাইছে, এটার মেইন ঘটনাটা হয়েছে আমার যতটুকু এখন বুঝতাম, এই দু এক দিনের যে দু একটা আন্দোলনে বা মশাল মিছিল, এই মিছিল এই মিছিলে পরে বুঝতাম যে এটার চক্রান্ত কোন হানতে হয়েছে। এটা মরছে দেখেন বিএনপির দুজনে, কিন্তু দুজনের বিএনপির তারা এই ব্যবসায়ী কোন দলে যে মারা গেছে, এটারে যে আমার একটু ভিডিওটা আপনি হালকা দেখেন, এটা সোহাগের কি হয়েছে, হয়তো মারা গেছে যাই হোক, কিন্তু তার বেলা হ্যাঁ তার অপরাধ আছেন না এই কথা কইতাম না, এরমটা না। ওই যে তার ভাগ্নি একটা আবার কইছে এক লোকে, যে এই ভদ্রলোকে ওই যে দেখেন কয়েকটা কথা কইছে, শুনেন কথাটি। মানুষকে ভাই পাথর দিয়ে এমনি এমনি মানুষ মেরে ফেলবে না, অনেক আগে থেকে কিন্তু এই কাজটা করছে। কিন্তু যারা মারছে এরাও মানুষ না, কারণ একজন যত বড় অপরাধী হোক, সে যত খারাপ লোকই হোক, পাথর দিয়ে একটা মানুষকে আপনার মেরে ফেলা এটা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এগুলা মানে মানুষের কাতারে পরে কিনা আমার সন্দেহ আছে। এই ঘটনাটার আসলে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। যেই ব্যবসায়ীকে মারা হয়েছে, এই ব্যবসায়ী মূলত ছিল একজন আওয়ামী লীগের এজেন্ট, এবং এই ব্যবসায়ী অনেক অত্যাচার করছে এলাকার মানুষের উপর। সে হাসপাতালের মানুষ অতিষ্ঠ। এই ব্যবসায়ীর নামে মনে হয় 2-3টা মামলাও আছে, এবং এই ব্যবসায়ী হচ্ছে অনেক জুলুম করছে। এবং ভাঙ্গারি যারা, এর একটা সিন্ডিকেট, যারা ভাঙ্গারির ব্যবসা করে অনেকে জানেন না, ভাঙ্গারির ব্যবসা হচ্ছে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটে পড়ে গেছিল হচ্ছে আপনার এই ব্যবসায়ী। তো আওয়ামী লীগ পতন হওয়ার পর বিএনপির আমলে এই লোকটা খুব ভেড়াম দেখাইছে, সো বিএনপি থেকে বহিষ্কার করছে। সেজন্য আমি বিএনপিকে সাধুবাদ জানাই। তার পাশাপাশি বিএনপিকে বলবো, আপনাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরুন। আপনারা অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর আপনাদের নেতাকর্মীরা হামলা করতেছে, বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করতেছে। তো এগুলো কেন হচ্ছে জানেন? আপনাদের দলের ঊর্ধ্বতম কর্মকর্তারা ভালো, বা যারা সিনিয়র নেতৃবৃন্দ এই ভদ্রলোক এই কথাটি কোয়াতে ওখানে সোহাগ মিয়ার ভাগ্নি কইতাছে তাকে অতি দ্রুত করে গ্রেপ্তার করুক। মানে ঠাড়া ভরে গরু মরছে, ফকিরের কারামতি বাড়ছে, পাবলিকে এটারে এই হত্যাটারে তুলে দিছে। হ্যাঁ যে মানে ভালো আছি এটা আমরা কিভাবে বুঝাম? কারণ তাদের তো যে তার সিসি ফুটেজের মধ্যে দেখা যায় যেন এই মানে পুরো একটা মানে খুব নিজের খুব এমনও করছে, এত মানুষের ভিতরে এখন মার দেওয়া লাগছে, মারি বাড়ি মেরেছে। মানে আমরা যতটুকু মিডিয়াতে বা এমনি দেখলাম। আচ্ছা যেমনি হোক, দূর ছাড়া একেবারে হয়েছে না তারটা না, তবে কারো গায়ে ডাইরেক্ট হত্যা করে আলবো, এরকম করে আলবো, মানে কারো মায়ের সন্তান কারা করবো বা বিধবা বানাইবো কারো স্ত্রী, এটা কেউই কাম্য না। আর আমরা এটা চাই যে এই ধরনের বিচার যেগুলি মানে বিচার হইলে আইনের যদি ঠিক মতন চলা, তাহলে বাংলাদেশের মধ্যে কোনো খুন খারাপই হইতো না। কিন্তু আইন প্রশাসন দুর্বল থাকার কারণে কিন্তু এরকম ঘটনা ঘটতেছে, ও দলীয় হোক আর দলীয় ছাড়া হোক। কিন্তু এখন এই সোহাগের মানে মানে এত দ্রুত গতিতে প্রপাগান্ডা চালানির মানে মেন আর একটা নায়ক হয়েছে জামাতে ইসলামের মানে যারা ভক্ত, মানে আমিও কিন্তু অন্ধ ভক্ত ছিলাম, কিন্তু ইদানিং এই কয়েকটা প্রপাগান্ডতে মানে বুঝলাম যে আসলে রাজনীতিতে বলতে কিচ্ছু নাই, সব হয়েছে মানে স্বার্থবাদী বাটফারি ছাড়া আর কিছুই না। রাজনীতি বলতে বাটফারি, আর এইগুলি মানে এই সিটারিবাজি ছাড়া বা এই যে লাশ লইয়া মানে দালালি করা বা যে এই দান্দাবাজি ছাড়া আর কোনো কিছুই না। আজকে দেখেন সোহাগরে মারছে, এটা প্রতিটা মানুষে এটা প্রতিবাদ করছে। হ্যাঁ, তার আগে মিছিল করতেছে লন্ডন টু ঢাকা না ঢাকা। হ্যাঁ, তারপরে তারেক রহমান জবাব দে, তারাকে কি কয়ে দিছে মারবার লাগা না, তারাকে সাথে তুলবার গেছে। তারাকে তো সবসময় কইতেছে বারবার যে যারা এই সমস্ত অকর্ম করবো তাদেরকে আইনের হাতে দ্রুত করে ধরা দেন এবং তারাকে বহিষ্কার করে দিতেছে। হ্যাঁ, আর কি করবো? হ্যাঁ, কি ক্ষমতা তো আছে? ক্ষমতা তো না বর্তমানে আমাদের সম্মানিত ডক্টর ইউনূস, উনি যদি অর্ডার দেয় ডাইরেক্ট ক্রস ফায়ার অর্ডার যা দেব, আমার কথা সিধা কথা, যেমন লয় তাও, সন্ত্রাসী কোনো এই দল নাই। এখন ওইগুলি না করিয়া তারেক রহমানের মিছিল দিতেছে এবং তার ছবি লাগাইয়া এখানটা সোহাগের ছবি লাগাইয়া এন প্রভাকাণ্ড চালাইতেছে জামাত শিবিরে। এবং এই যে আর একটা আছে ব্যাংকের মতো ফাল ভরে, হ্যাঁ খনে আওয়ামী লীগ, খনে জাতীয় পার্টি, খনে জামাত ইসলাম, খনে উমুক। হ্যাঁ, এক বন্ড যারা কয় যে বন্ডভীর, তার নাম হয়েছে ওই কি জানি চরমুনাই, তারাও এই তারেক রহমান লইয়া বিভিন্ন ধরনের প্রভাকাণ্ড ছাড়ছে। আমি আপনাদেরকে একটা বলি, আপনারা 2টা কইবেন না 10টা কইবেন, বিএনপি লোক একটা হ্যাকার কিন্তু অতি সারা লোক।
বারবার আপনাদের সতর্ক করে দেয়, হেরা অজু ছাড়া লোক, ফেজ বাজলে কিন্তু ফেজ বড় হইরে বাজবো। আপনারা এই ভুলই করেন না কোন সংঘাতের, আর এই সমস্ত এই যে ক্রিমিনালি প্রভাকাণ্ড বা এই যে চক্রান্ত ওইগুলি ছেড়ে দেন। আমার কথা হলো দোষ করবো হাতে নাতে ধরাই দেন, আর যদি এটা আইনে যদি বিচার না করে যদি দ্বিতীয়বার বারো তো গণফিটা নিতে করে মারালেন করে এই যা মানে হেজে আরেকজনের যেমনি মারছে হ্যাঁ হইলে নিজে বোকা। কিন্তু কথা হইলো কেউ নিজের এই দেশটা যদি ভালোবাসেন, এই সমস্ত প্রভাকাণ্ড আর এই সমস্ত এই যে এই কাদা ছড়ি বা উমুকের ভরাইয়া ওই মাঠে খাইলে মাঠে গোল দেবার এইগুলি কেউ করেন না। আমার কথা হলো যে দেশ ভালো চালাইবো তাদেরকে আমরা সাধুবাদ। আমরা কেউ জামাতে ইসলামের খানা খাই না, বিএনপিরও খানা খাই না, আর যে সরিয়াচারের আমরা এই টাইম আছি না, সেই মাথার ভিতরে তো আমরা এই করছি না, আল্লাহ মাফ করুক, খারাপ হয়েছে গা। তো যাই হোক, তবে এই সমস্ত প্রভাকাণ্ড ছাড়া দেন, কারণ বর্তমানে দেশনেত্রী খালেদা জিয়ার এই ছবি লাগাইয়া আর তারেক রহমানের ইয়াদের যে সমস্ত প্রভাকাণ্ড ছাড়ছেন, এখন সতর্ক হয়ে যান, এইগুলি ভালো না। কারণ এটা কিন্তু দেশের জন্য অমঙ্গল এবং আপনাদের দলের জন্য আরো অমঙ্গল। কারণ আগে যতটুকু ভালোবাসা ছিল বা এই যে একটা সাধারণ মাসুদ ভাই শিবিরের যে নেতা, তারে আমার এত ভালো লাগতো, তার একটা মিটিং এর মধ্যে দেখি ঢাকা টু লন্ডন, হ্যাঁ এন দেখি মাইক দেয়াদের আছে উড়ান দিতে আছে। এরপর আরো কয়েকটা কারবারের মধ্যে কয়েকটা আমি তার কাণ্ড দেখলাম, মানে পরিদর্শন করলাম। এখনো বুঝতে পারলাম যে আসলে রাজনীতিতে বলতে কিছু নেই, সব নিজের পকেট পূজারি, সবাই নিজের স্বার্থে এইগুলি ব্যবহার করে, লাশ লইও দালালি করে, এই কোন ব্যবসা লইও দালালি করে। রাজনীতিতে মানে এদের যে বর্তমানে যে রাজনীতি বলি, ওই যে কেউ অনেকে আমরা ভাবছিলাম যে জামাতে ইসলাম আলী এই হইব, কেউ তুলসী পাতা ধোয়া না। কারণ এই যে আস্তে আস্তে মুখ উন্মোচন হইতেছে। ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।